তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 11টা বাজে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও আজকে ভালোই আছি। তো আর নিয়ে এসে আজকে চিকেন। তো আঙুলটা কাটতে গেছে, যার কারণে আমি ভালো করে মাংসটা ধরতে পারতাছি না, চিকেনটা। তো দেখো, এটি লোকাল চিকেন, দেশি মুরগি যেটা কয়। তো দেখো, তো এদিকে চিকেন রান্না বয়ে দিতেছি। তো এদিকে যা মশলা আসলো সব নিয়ে নিতেছি। আমার মিক্সচার মেশিনের বাটিটা নষ্ট হয়ে গেছে, বড়োটা ছোটোটা। তাহলে এখন বড়োটা ইউজ করতেছি, ছোটোটা আনছি না, আনুম জামু বাইরে আনুম। তো কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিতেছি। তো আজকে বাইরে একবার বৃষ্টি আইতেছে, একবার গরম, একবার বৃষ্টি, আর একবার রোদ, এইভাবে যাইতেছে আজকে দিনটা। তো ছেলেটা স্কুলে গেছে, তো ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, থাকলে ঘরে যা যন্ত্রণা করে কয়ে লাভ নেই। আর তো একা একা রান্না করতেছি। ক্যামেরা একটু ঘোলা হয়ে দিছে, তারপরে আমি একটু ঠিক করে দিছি। তো এদিকে আলুটা ভেজে নিতেছি। বাতাসে বারবার জ্বালানো লাগিয়ে দিতেছে গা। তো আজকে চিকেনটা আমি ভাজা করে রান্না করব। হলুদ দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা আজকাল না, ভিডিওটা কয়েকদিন আগে খাস খেতে গেছিলাম সেদিন। তো খাসকের দিনের ভিডিও এটা। তো আমি আপলোড এডিট করে রাখছিলাম, কিন্তু আজকে আপলোড করতেছি। এদিকে মশলাটা হয়ে গেছে বাটা। তো ওইদিকে আবার কে জানে আইসে, তো ওইখানে গেছি আমি। দুধ নিয়ে এসলো, দুধ রাখতে গেছি, তাই পড়ছি। তো পেস্ট হয়েছে না ভালো করে, তার একটু পেস্ট করে নিতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিয়ে দিবা, আর কমেন্ট করে আমারে। তোমরা তো কমেন্ট করে, আমার কাছে দেখতে ভালো লাগে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমার কাছে। তো এদিকে আলুটা ভাজিয়ে নিতেছি। এদিকে মাংসটাও ইয়ে করে জলটা ছাড়িয়ে নিতেছি। আমি পারতেছি না, আমার হাতটা মেরে অনেকটি কাটা হাতের মধ্যে, যার কারণে আমি মাংসটা ভালো করে ধুইতে পারতাম, ধোয়া হয়ে গেছে গা, জলটা ছড়াইতে পারতাছি না। হাত দিয়ে কোনো কাজ করতে হতো না, হাতটা অনেক সমস্যা হইতেছে আমার। তো ওষুধ দিতেছি। তো এদিকে দুইটা ডিম আসলো, মুরগটা ডিমটা রেখা দিছি, লাস্টে ডিম। গাইজ ওই আমার মা এখানে বলেন আজকে নিজেই এডিট করেছে ভিডিও, আর আমার দরকার লাগে না, আমি একটু দেখে দিচ্ছি জাস্ট। আর আমার মা নিজে তো আলুটা ভেজে নামাই নিছি। তো এদিকে দেখো মাংসটা তো এদিকে দেখো মাংসটা ভাজা জল কিভাবে জল ছাড়ছে, দেখো মাংসটার থেকে। তো এদিকে ঢাকা দিয়ে দিলাম, তখন জল বেরিয়েছে। তো আবার লাড়া দিয়ে দিছি মাংসটা একটু। তো তোমরা দেখাই, তোমরা দেখো, ও দেখো মাংসটা শুকাই আইতেছে। ঢাকাতে এদিকে আমি রেডি করতেছি মাংস রান্না করলে, কুকার রান্না করো মাংস। তো এদিকে কুকার তেল দিয়ে দিলাম। দুটা তেজপাতা দিয়ে দিছি। ওদিকে মাংস ভাজা হইতেছে।
এদিকে পেঁয়াজ দিয়ে দিছি। তো আজকে ভিডিওটা আমি নিজে এডিট করতেছি, যদি মনে করো কোনো মানে ভুল টুল হয়ে যায় তো ভুলটারে মানে স্কিপ করো। আমি প্রথমে এডিট করতেছি, আমি মানে মোটামুটি করতে পারি, আমার ছেলে শিখে দিছে, মানে এত বেশি পারি না, যতটুকু পারি অতটুকু করছি আমি, তোমরা মাইন্ড করো না। এদিকে মাংস লাড়াই নিতেছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার একটা লাইক করে দিবা যদি ভিডিওটা ভালো লাগে। আর তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, আমার তোমরা বেশি থেকে বেশি কমেন্ট করবা। এদিকে কুকারে মশলাটা দিয়ে লইছি, তখন একটু মশলা আসলে এটা ধুয়ে দিয়ে দিতেছি। হলুদ দিয়ে দিছি। তো আগে আমি মানে রসুন বাটা আদা বাটা এটা আগে দিয়ে দিতেছি। তো আমি রসুন পেঁয়াজ আদার বাটাটা আগে দিয়ে দিই, কিলিগা নাহলে কাঁচা মশলার গন্ধ করে, জিরা ধনিয়া পরে দিই। তারপরে বাইচা নিতেছি রসুন পেঁয়াজ আদাটা, এদিকে মাংস লাড়াই নিতেছি। বাতাসে মানে আমার অসুবিধা হচ্ছে, আমি তো মানে একটু অ্যালার্জি প্রবলেম আছে, এর লিগে আমি মানে মশলা ভাজতে গেলে আমার অনেক হাঁচিয়ে অ্যালার্জি হয়, আমার সাংঘাতিক কাশ হইব। এদিকে মশলাটা দিয়ে দিছি, মিলতেছে না। তো এদিকে মাংসটা লাড়াই নিতেছি। কড়াইটা এক হাতে দর্শি তো কড়াইটা ফুটে যেতেছে গা। তো ওইদিকে কুকারও বয়ে দিছি, মাংসের কুকার রান্না করুন। মশলাটা দিয়ে দিলাম। তা আমি যখন বজাবার দিতেছি তখন আমার ছেলে টিভি দেখতেছে, তো টিভি সাউন্ডটা মনে হয় শোনা যাইতেছে, এটা স্কিপ করো। তো মশলা আগে আদা বাটা রসুন আর পেঁয়াজ বাটার আগে দিয়ে দিমু, এটা একটু ভাজা হইলে তারপরে দিয়ে দিমু মানে জিরা ধনিয়া, নাহলে একটা গন্ধ করে কাঁচা পেঁয়াজ রসুনের। দিয়ে হলুদ দিয়ে দিলাম। তো এদিকে চিকেনটা বয়া দিছি, মশলাটা ভাজা নিতেছি। যা মশলা আসলো জিরা ধনিয়া, এখন জিরা ধনিয়া দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা যা আসলো সব দিয়ে দিছি। তো এদিকে মশলাটা ভাজা হয়ে যেতেছে গা, সব কিছু দিয়ে দিছি একলগে। দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে, তেল ছেড়ে যেতেছে মশলাটা। আচ্ছা তাড়াতাড়ি রান্না করতেছি, একখানে জামু তোমার সাথে শেয়ার করুম আমি। তো এখন মশলাটা ভাজা হয়ে গেছে গা, তো এখন মাংসটা দিয়ে দিন, ভাজা মাংসটা। তো দেখো ভাজা মাংস তো অনেক তেল উঠছে, দেশি মানে চিকেন এর লিগে অনেক তেল উঠছে এটার থেকে, মানে ভালো কক এটা। তো এখন মিলাই লাইতেছি। তো এদিকে গরম জল করে নিছি, গরম জল দিছি এটার মধ্যে, গরম জল না দিলে ভালো লাগতো না। তো একটা আস্তা রসুন দিয়ে দিছি এর মধ্যে। তো এখন আলুগুলো দিয়ে দিতেছি। দেখতো কালারটা কত সুন্দর এসে, দেখো মানে দেখলেও মানে খাইতে ইচ্ছা করে। ও দেখো আস্তা রসুনটা আমার হাজব্যান্ডে ভালো পায়, এই লেগে আমার হাজব্যান্ডের লেগে দিছি। তো এই দেখো আলু, এর বেশি নিচে দিতাম না, গলে যাবো আলুগুলো, এগুলো উপরে দিয়ে রাখুন জাস্ট সিদ্ধ লেগে। দেখো কত সুন্দর। তো দেখো
এই যে আমার রেড রেড চিকেন রেডি। তো তোমরা কে কে খাইবা আয়া পড়ো আমার বাড়ি। তো দেখো আমরা মা ছেলে সব মানে কাজটা সেরে আয়া পড়লাম। মানে খাসকির যাবো আমরা, এটা খাসকির দিনের ব্লগ। তো আমরা মা ছেলে দাঁড়িয়ে রয়েছি মোটর স্ট্যান্ড, মানে অটোর লেগে আমার মা তারা আই। তো আমি আয়া পেলাম খাসকি। তো ওই দেখো আমার ছেলে কই উঠছে খেলতাছে। তো খাসকি একটা ঐতিহ্যবাহী মানে আমি ঠিক কইতেও পারি না, এটা বড় মেলা ত্রিপুরার। মানে যে ত্রিপুরা থাকো তারা জানে, মানে অনেক বড় মেলা। কিন্তু বাইরে থেকে অনেক লোক টোকায়, অনেক কিছু মানে 14 ঠাকুর আছে, মানে অনেক কিছু মানে ইয়ে আছে, আমি ঠিক কইতে পারি না এটা। তো দেখো কেমন ভিড় হইছে, অনেক ভিড় অনেক ভিড়। তো এটা পার্ক আছে, একটা পার্কটা আমি আইছি আমরা। তো আমরা মেলা ঘুরছি না বেশি, মানে ক্যামেরা বন্ধ না, এত রোদ। তো আমার মা দাঁড়ায় রয়েছে, ওই তো বাইরে থেকে পার্ক। তো দেখো ওই দেখো আমার ভাইয়ের ছেলে, তো হ্যাঁ গাড়ি তুটবো, মানে আমার ছেলে খেলছে, অন হ্যাঁ গাড়ি তুটবো, অন হ্যাঁ মায়ের গাড়ি তুটাইতেছে। তো দেখো, ওই দেখো, তো খুব খুশি গাড়ি তুইটা। তো সব বাচ্চারাই খুশি গাড়ি তুলে, কেউ প্লেনে উঠতেছে, কেউ গাড়ির মধ্যে মানে জিপের মধ্যে উঠতেছে, যে যেমনি পারতেছে এমনি উঠতেছে। তো দেখো কীভাবে ঘুরতেছে, আমরা সাইডে সাইডে দাঁড়ায়, আমি দাঁড়ায় ক্যামেরা করতেছি। তো আমার মানে আমি যে কথা কই কোনো কিছু মিস্টেক হয়ে গেলে তোমরা ইগনোর করো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও আমারে। তো এদিকে আয় পেলাম প্যারা দোকানে, প্যারা ওরা ভুক দিমু। তো ওই দেখো হ্যাঁ কী দুষ্টামি করতেছে, ঘুরে ঘুরে যায় আমার প্যারা হাত মানে হাত পাতে হ্যাঁ প্যারা দিত, ঘুরে ঘুরে যেমন অতি প্যারাটি আনে মুখে দেয় আর থু দিয়ে ফালাই দেয়। ওই দেখো থু দিয়ে কেন ফালাইতেছে। অন্ত প্যারার মানে ইয়েটা মানে কার্টুনটার ভিতরে লাথি দিতেছে, দেখো না করলে শোনে না। তো এই দেখো কত ভিড় হয়েছে মেলার মধ্যে, মানে অনেক ভিড়। দেখো কত মানুষ। তো আমরা দিকে যাইতেছি, আমি আর মা ভোগ দিতে বাইরেছি, মা বাইবো আগেও দিয়েছে। তো দেখো কত ভিড়, মানে রোদের লেগে মেলা ঘুরতেই পারছি না, আমি আয়ে পড়ছি, মানে এত ভিড় আর এই রোদ।